সাকিব আল হাসান ৪৪ বার ম্যাচ সেরা হয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী করা এবং সাকিবের শীর্ষে উঠতে আর কত দূর তা বিস্তারিত জানব প্রতিবেদনে। গতকাল বল হাতে ২ ওভারে ১১ রান দিয়ে সিপিএলে ৩ উইকেট নেন সাকিব। এরপর ব্যাট হাতে ১৮ বলে ১-৪ ও ২ ছক্কায় ২৫ রান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সিপিএলে গতকাল সেন্ট কিটস অ্যান্ড পেট্রিসিয়ামের বিপক্ষে এমনই অলরাউন্ডার পারফরমেন্স দেখিয়েছেন সাকিব আল হাসান। তার দল এন্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনস ৭ উইকেটে জেতার পর ম্যাচ সেরা বেছে নিতে তাই কষ্ট হয়নি বিচারকদের। ম্যাচে সবচেয়ে বেশি প্রভাব রাখা সাকিবই হয়েছেন ম্যাচ সেরা। স্বীকৃতি টি-20, এটি সাকিবের ৪৪তম ম্যাচ সেরা পুরস্কার। টি-20 ক্রিকেটে সাকিবের সমান সমান ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারে আছে আন্দ্রে রাসেলও। তবে ৪৪ বার ম্যাচ সেরা হতে রাসেলের চেয়ে অনেক কম ম্যাচ খেলেছেন সাকিব। এই মুহূর্তে টি-20তে সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচ হওয়ার খেলোয়াড় তার সামনে মাত্র ৪ জন। এর মধ্যে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা দুজন তো খুব কাছেই। ৪৪তম ম্যাচ সেরায় রাসেলের বিষয়টি আগে আরেকটু দেখে নেওয়া যেতে পারে। ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার ২০১০ সাল থেকে দুনিয়া জুড়ে টি-20তে খেলে বেড়াচ্ছে। এরই মধ্যে ৫৫৪ ম্যাচ খেলেছেন তিনি। ব্যাট হাতে ৯,৩৬১ রান আর বল হাতে ৪৮৬ উইকেট নেওয়ার পথে ম্যাচ জিতিয়েছেন, সেরা হয়েছেন ৪৪ বার। আর ২০০৬ সাল থেকে টি-20 খেলে আসা সাকিব ৪৪তম ম্যাচ সেরার দেখা পেয়েছেন ৪৫৭ ম্যাচেই। রাসেলের চেয়ে ১৬০ টি-20 কম খেলায় সাকিব রান ব্যাট হাতে ৭,৫৭৪ এবং বল হাতে ৫০২ উইকেট। বলে রাখা ভালো, ৭,০০০ রানের সবচেয়ে ৫০০ উইকেট নেওয়ার সাকিবই টি-20 ইতিহাসে প্রথম ক্রিকেটার। টি-20তে সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচ হওয়ার দিক থেকে সাকিব ও রাসেলের যৌথভাবে পঞ্চম। দুজনের মধ্যে যে কেউ যে কোনো সময় এগিয়ে যেতে পারেন, কারণ সাকিবের মতো রাসেলও সিপিএলে খেলছেন। ম্যাচ সেরার দিক থেকে চতুর্থ স্থানে অ্যালেক্স হেলস। ইংল্যান্ডের এই ব্যাটসম্যান এখন পর্যন্ত ৫০৬ ম্যাচ খেলে ম্যাচ সেরা হয়েছেন ৪৫ বার। তিনিও সিপিএলে আছেন, খেলেছেন গ্রিনবাগো নাইটস রাইডার্সের হয়ে। চতুর্থ সর্বোচ্চ ৪৭ বার সব ম্যাচ সেরা হয়েছেন কায়রন পোলার্ড, ম্যাচ খেলেছেন ৭১০টি। সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, এখন পর্যন্ত ৪৮৬ ম্যাচ খেলে ৪৮ বার ম্যাচ সেরা পুরস্কার অর্জন করেছেন। আশা করি যারা টি স্পোর্ট খেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সবাই টি স্পোর্ট খেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।